সালমান খানের সিকান্দার বিশাল বড় সমস্যায় পড়ল না তো? এবার কেন সমস্যায় পড়তে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদার একটা হালকা ফিল্মের একটা আপডেট নিয়ে। তারপর সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার যে 12তম ফিল্ম আসছে সেটা নিয়ে। এবং লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার নিয়ে আপডেটটা নিয়ে। ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদার যে খাদান ফিল্ম হচ্ছে কিন্তু আজকে হচ্ছে 25 তারিখ। আজকে কিন্তু এই ফিল্ম হচ্ছে দুবাইয়ে কিন্তু রিলিজ পেয়েছে, এমনকি দেবের পুরো টিম দেব সহ কিন্তু একদম দুবাইয়ে কিন্তু পৌঁছে গেছেন। তো সেই ফিল্ম কিন্তু এবার ইন্টারন্যাশনাল খেলা খেলবে। তো দেখা যাক সেখানে হচ্ছে কেমন লেভেলের বক্স অফিস কালেকশন করে, এমনকি সেখানে কিন্তু হচ্ছে হাউসফুল শো চলে গেছে অলরেডি। তো দেখা যাক শেষমেশ কী হয়। সেখানে যদি একটা ভালো কালেকশন আনতে পারে তাহলে নেক্সটে আরও হচ্ছে বাংলা ফিল্ম অনেক 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 উপরে যেতে পারবে। তো দেখা যাক খাদানের সাফল্য খুবই একদম ভালোভাবে আশা করি। তো দেখা যাক শেষমেশ কী হয়। এটাই হচ্ছে খাদানের একটা বিশেষ আপডেট। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার যে 12তম যে ফিল্মটা আসছিল, যেটা একটা পোস্টার ছিল, বেশ একদম হা করে উপরের দিকে তাকিয়েছিল, একটা মানে কী বলবো, অ্যাংরি মুডে বা একদম স্যাড মুডে একটা হচ্ছে তাকিয়েছিল, আর বৃষ্টি পড়ছিল উপর দিক থেকে, একটা ব্ল্যাক ডার্ক মুড নিয়ে যে একটা যে পোস্টার ছেড়েছিল, সেটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার 12তম ফিল্ম। সেই ফিল্মের রিলিজ ডেট কিন্তু হচ্ছে 28শে মার্চ হওয়ার কথা ছিল। সেই ফিল্মের কিন্তু হচ্ছে পোস্টপোন হয়ে গেছে অনেক বিশেষ কারণে। সেটা হচ্ছে ঈদে রিলিজ হতে চেয়েছিল সেই ফিল্মের একদম পোস্টপোন হয়ে গেছে। সেটা হচ্ছে এখন 28শে মার্চের পরিবর্তে হচ্ছে কত 30শে এপ্রিল হয়ে গেছে। তো দেখা যাক, আশা করি বিজয় দেবরাকোন্ডার কিন্তু রিসেন্ট টাইমে মার্কেট কিন্তু খুবই খারাপ, এবং তার ফিল্ম কিন্তু ওরকম ভালো রকম একটা হাইপওয়ালা ফিল্মও নেই সেই টাইপের। সেই ফিল্ম দিয়ে যদি বিজয় দেবরাকোন্ডার কামব্যাকটা হয় তাহলে সত্যিই খুবই ভালো লাগবে। বিজয় দেবরাকোন্ডা সত্যি বলছে একটা খুব ভালো অ্যাক্টর, এমনকি তার যে লুক অ্যান্ড পার্সোনালিটি খুবই একদম ভালো লাগে। তার যা ফিল্মগুলোর এত হাইপ, তার যে ফ্যান ফলোয়ার, সত্যি বলছি খুবই ভালো লাগে। অন্যান্য নতুন অ্যাক্টরদের তুলনায় তার ফ্যান ফলোয়িং সত্যি বলছি খুবই হাই। তো দেখা যাক বিজয় দেবরাকোন্ডার এই ফিল্ম দিয়ে কামব্যাক করে কি না। যদি কামব্যাক করে তাহলে সত্যি বলছি খুবই ভালো হবে। এমনকি তার আপকামিং যে হচ্ছে প্রজেক্টগুলো যে আছে সেগুলোও কিন্তু খুব ভালো ভালো প্রজেক্ট আছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার 12তম ফিল্মের আপডেট। সেটা হচ্ছে 28শে মার্চের পরিবর্তে 30শে এপ্রিল রিলিজ দেওয়া হবে। তো এটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার আপডেট। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার ফিল্ম কেন সমস্যায় পড়বে সেটা নিয়ে। এবার দেখো, সালমান খানের আমরা তো জানি 27শে মার্চ এই ফিল্ম রিলিজ পাচ্ছে, এমনকি এই ফিল্মের হচ্ছে ডিরেক্টরে কিন্তু সেই AR মুরুগাডুস। এই ফিল্মটা নতুনত্ব বলার কিছু নেই, তার তো আমরা রিসেন্ট কিছু তার তো আমরা অনেক ফিল্ম দেখেছি। এবার সালমান খান যেমন হচ্ছে কামব্যাক করবে, তার পরিবর্তে আরও দুইজন কিন্তু অ্যাক্টর কিন্তু কামব্যাক করবে। তাদের হচ্ছে রিসেন্ট মার্কেট কিন্তু খুব একটা ভালো নেই। কার কথা বলছি সেটা হচ্ছে, দেখো এখন হচ্ছে সাউথ ইন্ডিয়ার সমস্ত ফিল্ম কিন্তু হচ্ছে এখন হচ্ছে কিন্তু প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দিচ্ছে। এবার প্রথমেই বলি মালায়ালামের হচ্ছে L2 এম্পুরান, যেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন হচ্ছে ডিরেক্ট করবেন। সেই ফিল্মে হচ্ছে মোহনলাল লিড কাস্টে থাকবেন। এম্পুরান L2 এম্পুরান যে ফিল্মটা আসতে চলেছে, সেই ফিল্মে থাকছে মোহনলাল। এটা তো নতুনত্ব বলার কিছু নেই। তো সেই ফিল্মের হচ্ছে পার্ট 2টা যে আসবে, এটা কিন্তু একটা হিউজ লেভেলের একটা ব্যাপার। এমনকি এই ফিল্ম হচ্ছে, আর মোহনলালের কেমন লেভেলের হচ্ছে খ্যাতি, সেটা তো আর নতুনত্ব বলার কিছু নেই। তো এই ফিল্ম দিয়ে হয়তো মেবি সে হয়তো কামব্যাক করতে পারে। যদি এটা এই ফিল্ম যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটা প্যান ইন্ডিয়া আকারে একই দিনে রিলিজ দিতে পারে। এবার তারও একটা কামব্যাকের হচ্ছে আশা আছে, যেহেতু হচ্ছে তার আগের যে ফিল্ম ব্যারোজ কি যেন একটা ফিল্ম ছিল, যেটা 3Dতে রিলিজ দিয়েছিল, সেই ফিল্ম কিন্তু খুব একটা ভালো একটা ব্যবসা করতে পারেনি। তো এই ফিল্মের আশায় কিন্তু অনেক লোক থাকবে। তো সেই ফিল্মটা কিন্তু হচ্ছে ঈদে হচ্ছে ক্লাস নিতে যাচ্ছে। এটা হচ্ছে সিকান্দারের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এবার তারপরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে বিক্রমের যে হচ্ছে ধীরা ধীরা সুরান যে ফিল্মটা আসছে, সেই ফিল্মের হচ্ছে পার্ট 2 আসছে। পার্ট 1 যদিও এখনও আসেনি, এটা হচ্ছে প্রিকুয়েল। পার্ট 1-এর আগের হচ্ছে ফিল্ম প্রিকুয়েল এই ফিল্মটা। তো এই ফিল্মেরও কিন্তু হচ্ছে হাইপ কিন্তু বেশ ভালো। এমনকি হচ্ছে এই ফিল্মে একটা বাস মাস আফতারে একদম বিক্রমকে দেখা যাচ্ছে। এই ফিল্মেও কিন্তু হচ্ছে ঈদের দিনেই হচ্ছে রিলিজ পাচ্ছে। তো এই ফিল্মেরও হচ্ছে কিন্তু বিক্রমের হচ্ছে কামব্যাকের হচ্ছে আছে, একটা আবার ব্যাপার আছে। যেহেতু হচ্ছে তার আগের ফিল্ম হচ্ছে তার যে আগের ফিল্ম থাঙ্গালান যে ফিল্মটা ছিল, সেটা কিন্তু খুব একটা ভালো ফিল্ম হয়নি, বক্স অফিসে ভালো সাফল্য পায়নি। যদিও আমার সেই ফিল্মটা খুবই ভালো লাগে, এমনকি VFXের কাজ খুবই ভালো হয়, এমনকি তার যে লুক পার্সোনালিটি সেটা কিন্তু সত্যি ব্যাপারটাই আলাদা। তো তারও একটা কামব্যাকের ব্যাপার আছে। যদি তারও হচ্ছে সেই ফিল্মটাও যদি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেয় তাহলে কিন্তু সালমান খানের কিন্তু সিকান্দারের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা হবে। তার জন্যই বলছি, তো সালমান খান কিন্তু আমরা ঈদ, এটা হচ্ছে আমরা আজীবন জেনে আসি। তো দেখা যাক, কিছু সেই ব্যতিক্রম ক্ষেত্রে আলাদা হয়েছে।
যেরকম হচ্ছে বড়ে মিয়া, ছোটো মিয়া, তারপর হচ্ছে আরও অন্যান্য ফিল্ম রিলিজ পেয়েছিল, সেগুলো নিয়ে কোনো ব্যাপার না। তো কিন্তু সালমান খান মানে ঈদ, এটা হচ্ছে গোটা অল ইন্ডিয়া জানে। তো এই ক্ষেত্রে আমি বলছি সালমান খানের সিকান্দারের কি কোনো রকম কোনো সমস্যা হতে পারে কিনা, যদি সেই ফিল্মগুলো যদি মানে L2 এম্পুরান অ্যান্ড ধীরা সুরান একই দিনে যদি রিলিজ দেয়, এমনকি প্যান ইন্ডিয়া আকারে যদি রিলিজ দেয়, তাহলে কিন্তু সত্যি বলছি সালমান খানের সিকান্দারের ক্ষেত্রে কিন্তু একটু হচ্ছে মানে সমস্যাই হবে, যেহেতু হচ্ছে তাদের হচ্ছে এগুলো হচ্ছে কামব্যাক ফিল্ম। এমনকি সালমান খানেরও হচ্ছে কামব্যাক, তারও যে হচ্ছে হাইপলা ফিল্ম যে আমরা রিসেন্ট টাইমে দেখেছি তা কিন্তু না, সেও কিন্তু হচ্ছে কামব্যাকেই করতে চলেছে এই ফিল্ম দিয়ে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো তোমরা কমেন্টে জানাও কোন কোন ফিল্মটার জন্য বেশি এক্সাইটেড। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তো তখন সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।